একটা গাঁজাখোর মরে গেছে, গাঁজাখোর, আর বিড়িখোর এসে বলছে মানুষটা খুব ভালো লোক ছিল গো। একটা মাতাল এসে বলছে লোকটা খুব ভালো লোক ছিল গো। আসলে কি সার্টিফিকেট কবুল হবে? কথা বুঝে না কি মানে উত্তর দিচ্ছেন না কেন? এই সার্টিফিকেট কবুল হবে না। এর সার্টিফিকেটের কোনো দাম নেই, এর স্বাক্ষর কোনো দাম নেই। কেন? আরে গাঁজাখোর মরেছে আর মাতাল এসে বলছে খুব ভালো লোক ছিল। কেন? ও যদি বেঁচে থাকতো তাহলে ওর সঙ্গে একটু ভাগ নেওয়া যেত। কথা বলে না, দুজনের মধ্যে মিলেমিশে হতো তো। আরে কথা বলে, কখনো গাঁজা ওর কাছে না থাকলে এ দেয়, কখনো মদ ওর কাছে না থাকলে ও দেয়, তো দুজনে ভাগযোগ করে খাই ভেরির পাশে। এখন গাঁজাখোরের আফসোস করছে কে মদখোর। মনে রাখবেন এই সাক্ষ্য কিন্তু কবুল হবে। ইমানদার মুমিন ইমানদার যদি সাক্ষ্য দেয় লোকটা ভালো লোক, আল্লাহর নবী বলছেন ওর সাক্ষ্যটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? চলেন এবার আমি আগের দিকে ফিরে যাচ্ছি, যেখান থেকে ছেড়ে এলাম। ঠিক খেয়াল করেন, আমি কিন্তু সেই দিকে আবার ফিরে যাচ্ছি। কোথায় ছিলাম? ওই যে বলেছিলাম যদুরহাটিতে চা খেতে যাবেন যখন, মনে আছে আপনাদের? ভুলে গেছেন না? মনে আছে? মনে আছে? চা খেতে যাবেন। এই যে চা খেতে যখন গেলেন আপনি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার সময় নিয়ে যাবেন না। যাবেন কত? 20 মিনিট কি 10 মিনিট। যেতে আসতে যতক্ষণ লাগে, চা খেতে যতক্ষণ লাগে। আর যাবার পথে আপনি যতগুলো মানুষের সঙ্গে দেখা পাবেন, মুসলমান হলে সালাম দেবেন, অমুসলিম হলে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, কিন্তু বেশি সময় দেবেন না। বেশি সময় দিলে আপনি জালে জড়িয়ে যাবেন। বেশি সময় দেবেন না। মাচায় গিয়ে বেশি সময় নয়, চায়ের দোকানে গিয়ে বেশি সময় নয়। কেন? আপনার অজান্তে কিছু গুনাহ হয়ে যেতে পারে। আপনার নলেজে না, আপনার ধারণাতেই আসছে না যে এটা পাপ, এটা গুনাহ, আপনি জানেন না, অথচ গুনাহ। কেন? গুনাহ এত বর্তমানে বেড়ে গেছে, ফিতনা এত বেড়ে গেছে, বৃষ্টির নাই ঝরছে। আর যদি একবার আপনাকে লেগে যায়, ওই ছোঁয়া যদি পেয়ে যান, আপনি জালে জড়িয়ে যাবেন। বেশি সময় নয়, আপনি যান গিয়ে 2-10 মিনিট গিয়ে চায়ের দোকানে চা খেলেন, নিজের প্রয়োজন মেটালেন, চলে আসেন। কেন? যদি চলে না আসতে পারেন তাহলে কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন না। বেশি লোকালয়ে যাবেন না, বেশি লোকালয়ে যাবেন না, বেশি লোকালয়ে যাবেন না, ভিড় ভাট্টাই ঢুকবেন না। তাতে আপনাকে লোক যদি খারাপ লোক বলে বলুক, তাতে আপনাকে লোক যদি বলে কারোর সঙ্গে মেশে না তো বলুক, তাতে আপনাকে যদি লোক বলে অহংকারী তো বলুক, কিন্তু আপনার মধ্যে অহংকারও নাই, আপনার মধ্যে কোনো খারাপিও নাই। আপনি কোরআন হাদিসের নকশায়, কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে চলছেন। কেন? বেশি মাচায় গিয়ে বসলে দেখবেন এমন কিছু কথাবার্তা হয়ে যাবে যেটা গীবতের হয়ে যাবে। বেশি মাচায় গিয়ে বসলে হয়তো আপনার না জানায় ভুলবশত এমন কিছু কাজ হয়ে যাবে যেটা আল্লাহর কাছে পাপের কারণ হবে। বেশি মাচায় গিয়ে চায়ের দোকানে গিয়ে বসলে অনার্থক কিছু কথাবার্তা বলা হয়ে যাবে, প্রয়োজন ছাড়াও কিছু কথা হয়ে যেতে পারে। দরকার না, নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে। বলবেন হুজুর তাহলে এত সময় কোথায় দেব? সময় যদি আপনি পান, ওই সময়গুলো আপনি দেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সময় যদি আপনি পান, ওই সময়টা আপনি দেন। কোথায় দেবেন? বলবেন হুজুর এত সময় আমি কোথায় দেব? নিশ্চয়ই আপনি সময় দেবেন। সময়টা আপনি দেন, আপনি সময়টাকে অন্য জায়গায় ব্যয় করুন, সময়টাকে আপনি অন্য জায়গায় ব্যয় করুন। আপনার বাড়িতে বিবি আছে, আপনার বাড়িতে ছেলে আছে, আপনার বাড়িতে মেয়ে আছে, আপনার বাড়িতে নাতি নাতনি আছে, তাদের কাছে আপনি সময় দেন। এরপরও যদি আপনার মনে হয় সময় আছে, এই সময়টা আমি কোথায় দেব? আমার রব বললে শোনো, সময়টা যদি তোমাকে দিতে হয়, আমি আল্লাহ বলছি শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, শোনো ঈমানদার মুমিন, যদি তোমরা আমার হয়ে যাও, খুব ভালো করে শোনো, আমি আল্লাহ বলছি তোমাদের ভেতরে 5টা লক্ষণ মিলবে, 5টা কথা মিলে যাবে। তার ভেতরে 1 নাম্বার হলো তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় ভীতিটা থাকবে। যখনই তোমরা আমার নাম শুনবে, আমার নাম শোনার সাথে সাথে তোমাদের অন্তরের ভেতরে একটা কম্পন শুরু হয়ে যাবে, তোমাদের অন্তরে একটা ভীতি ঢুকে যাবে। এটা হলো ঈমানদারদের লক্ষণ। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আর যখন তোমরা সময় পাবে, সময় যখন পাবে, মাচাতে নয়, চায়ের দোকানে নয়, ক্লাব ঘরে নয়, চায়ের দোকানে নয়, যদি আমি আল্লাহ সুন্দর করে বলি, যদি তোমরা ঈমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও, মুমিন সর্বসময় তারা আমার কোরআন শরীফ শুনতে পছন্দ করবে, ভালোবাসবে। কেন? মুমিনের ঈমানটা আমার কোরআন শুনলে তাজা ঈমান পাবে, বেড়ে যাবে। যদি তারা আমার কোরআন শোনে, আমার কোরআন শুনতে তারা বড় পছন্দ করে। যদি তোমরা পেয়ে যাও মসজিদে ইমাম সাহেব ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন কোরআন শরীফ পড়াচ্ছে, ওই মসজিদে গিয়ে ইমাম সাহেবের পাশে গিয়ে বসে থাকো। ইমাম সাহেব তেলাওয়াত করছে, মাথাটা নিচু করে ইমামের দিকে মনটা লাগিয়ে, আল্লাহর কোরআনের দিকে কানটা লাগিয়ে